এই দেশে যখন এই রিজিম পরিবর্তন হয়ে যাবে, আমার ভাবির পোলার, এই যে ভাবির পোলাদের যে রক্ষক ওয়াকার থ্রু যখন চলে যাবে ব্যারাকে, তারপরে দেখতে পারবেন হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস। অলরেডি আপনারা তো শুনেছেন, নরেন্দ্র মোদীও বলে দিয়েছে। এটা বললে আবার বলবে যে নরেন্দ্র মোদী আমাদের নতুন আব্বা হয়েছে, কিন্তু ট্রাম্প যে তাদের আব্বা ছিল এটা বলতে তারা আবার শরম পায়। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলে দিয়েছে যে নরেন্দ্র মোদীর যা ইচ্ছা। আর সেই নরেন্দ্র মোদী এবং তার সরকারের অতিথি হিসেবে রয়েছেন শেখ হাসিনা। সুতরাং তারেক রহমান কিন্তু ইংল্যান্ডে অতিথি হিসেবে ছিল না, মুসলেখা দিয়ে গিয়েছিল, মাজার হাড্ডে ভাঙা হয়েছিল, মুসলেখা দিয়ে 17 বছর এখানে ছিল। তার পেশায় লেখা ছিল তিনি জুয়া খেলেন। তার পেশা বলা হয়েছিল, আপনার পেশা কি বলেছিল অনলাইন গেমলিং আর কি, উনি গেমলার লেখা ছিল। সেই ডকুমেন্টস কিন্তু আমাদের হাতে আছে, পত্রিকাতেও ছিল। শেখ হাসিনা একটি রাষ্ট্রের অতিথি। সুতরাং তিনি ফিরবেন যখন, তখন এই ভাবির পোলারা তাদের বাপের নাম অস্বীকার করে বলবে, বা তোর বাপের নাম কি রে, বলবে শেখ ফরিদ। বলবে যে কিভাবে শেখ ফরিদ দিল, বলবো ওই যে বলতো আমার ভাবির পোলা, ভাবিল আমরাই তার ভাবির পোলা। ঠিক আছে, বলবে চাচার নাম আর না, তখন শেখ ফরিদ লিখতে হবে। এখনই তো কেবল ইউনেস্কো অস্বীকার করতেছে, চুক্তি অস্বীকার করতেছে। চিকেন নেক নাকি কিচেন নেকে তারা নাই, তারা কিচেনে নাই, চিকেনেও নাই, কি এর মধ্যে আছে হাঁসে। হাঁস খাওয়াবে পাবলিক অপেক্ষা করতেছে। ওয়াকার সাহেবেরও কিন্তু ব্যারাকে যাওয়ার সময় হয়ে গেছে। তারপরে বুঝতে পারবে আমার ভাবির পোলারা কোথাকার পানি কোথায় গিয়ে গড়ে। আর এই 2 মাসের মধ্যে দেখতে পারবেন বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে চলে যায়। মাত্র 2 মাস এই দেশের অর্থনীতি যেদিকে নিয়ে গেছে, এই যারা এই জুলাই সন্ত্রাসীদের বাইক নিয়ে বানাইছিল, খালু বানাইছিল, কেউ কেউ শ্বশুর হয়েছে, এগুলো সব ছুটে যাবে। পেটে ভাত না থাকলে না, মায়ের আসল, প্রেমিকার চোখ, বট বৃক্ষের ছায়া, কোনো কিছু ভালো লাগে না। তো ইউনুস ভালো লাগবে, তারেক রহমান ভালো লাগবে, আমার ভাবির পোলাদের ভালো লাগবে? অত সহজ না, অত নালে আদেশের না। কিছুদিনের মধ্যে দেখতে পারবেন আমার ভাবির পোলাদের পাছার মাংস ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে। পাবলিক এগুলো পেটায় একটু আরাম পাবে আর কি। কারণ আগে তো গোস্ত ছিল না, আগে তো খালি চামড়াই ছিল না, গালে গোস্ত ছিল না, পেটে ছিল না। তাদের জুতার গুলের সে আগের 1 গেঞ্জি গায়ে দিয়ে তারা আন্দোলন করলো, আমরা দেখলাম। ওরে বাবা, এখন হেলিকপ্টার ছাড়া চলে না, এখন হেলিকপ্টার ছাড়া চলতে পারে না। পাবলিক তো এগুলো মনে রাখতেছে। আপনি চুক্তি করছেন কি করেন না, এই হিসাব তো আমরা নিব। এই দেশে গণ আদালত গঠন করব, সেই গণ আদালতে এই শিশু হত্যার বিচার হবে। এইখানে যারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। যারা যারা বিদেশির সাথে গোলামি চুক্তি করেছে তাদের গণ আদালতে বিচার করা হবে। অস্বীকার করলেই হবে। এখন অস্বীকার করে, মানে একই ঘরে ঘুমাইতো, বলে যে ঘরের কি হয়েছে না হয়েছে খবর জানি না। কিভাবে জানবা বাবা? ভাবির পোলারা, শুধু ওয়াকার সাহেবকে যাইতে দাও। তোমাদের ওয়াকার ভাইয়ারে, তোমাদের ওয়াকার খালু দুলাভাই, চাচা, মামা, তাকে আব্বা, এই ওয়াকারকে শুধু একটু ব্যারাকে ফিরে যাইতে দাও, তারপরে বুঝতে পারবা হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। জি, ধন্যবাদ। আমি এই ফরিদ ভাই একটা কমেন্ট নিতে চেয়েছিলাম। এই কমেন্টটা হলো এটা, ইউনূস বাংলাদেশে না আসলে জানতে পারতাম না যে দেশও আবার বিক্রি করা যায়। তো এই দেশ আসলে কি বিক্রি হয়ে গেছে? যে আমরা যে বলছি, এই কমেন্ট করছে, অনেক কমেন্ট আছে এরকম। আসলে কি এর পুরা দায়টা কি ইউনূসের, নাকি এর সাথে আরো কারা কারা আছে? আপনার জামাত জড়িত, বিএনপি জড়িত, আমার ভাবির পোলারা জড়িত, কে জড়িত নয়? আওয়ামী লীগ ছাড়া সবাই জড়িত, সিংকু বামেরাও জড়িত, জুনায়েদ সাকি জড়িত, জাহেদ জড়িত। সব হিসাব নেব, সব হিসাব পই করে হিসাব নেওয়া হবে। বললামই তো, এই বাংলাদেশে গণ আদালত গঠন করা হবে, সেই গণ আদালতে এদের বিচার করা হবে। ভাই একটা নাম বলে দিই আপনাকে, একটা নাম বলি, আপনি বলেন না, কারণ আপনি তো মুরব্বী মানুষ। মুরব্বী না, আপনি আমার বয়সে ছোট। ওই যে আকবর নাকি আছে, কি বিশাল বড় সাংবাদিক, হে বক্তব্য শুনছেন, হেরে আজকে আবার কোন সাংবাদিকে দেখলাম, মানে খুব মানে তাকে বলছে, মানে যে আমেরিকা, মানে সে চাচ্ছিল আমেরিকা যদি
বাংলাদেশে আসে গাঠি করে, তাহলে বাংলাদেশের সকল সমস্যার সমাধান হয়ে যায়, কোনো ধরনের ভায়োলেন্স থাকবে না। ওই যে বলেন, ধন্যবাদ, আপনার নাম বলাই দিলাম। যে সাংবাদিক বলছে ওই সুধীর ভাইরে বলেন গাড়ি করাই, তোর মায়ের সেটার মুরত থাকলে গাড়ি করতে বলেন, দেখি গাড়ি করতে। ওই যে আকবর ওই যে ইয়া ছিল আপনার লন্ডনে, ইয়া হয়েছিল প্রেস মিনিস্টার ছিল। ওই সমস্ত দালালেরা তো এগুলো বলবেই, ঘর করুক না গাটি। আমেরিকার মায়ের ভাতার হয় নাকি? খুব ভালো লাগে এখন 7 সমুদ্র 13 নদীর পারে আমেরিকা আসলে তোমার খুব ভালো লাগে, মায়ের ভাতার হয়তো। আর ভারত যদি আমাদের সহযোগিতা করে খুব খারাপ। মানে আপনি দেখেন আমাদের রাজনীতি মানে সাংবাদিকরা পর্যন্ত কতটুকু নির্লজ্জ হয়ে গেছে। সে অনেকে একসময় রয়টার্স এর সাংবাদিক ছিল এবং আমাদের বাংলাদেশের প্রেস মিনিস্টার ছিল লন্ডনে, সে একটা ডাইরেক্ট ওপেনলি বলতেছে। এবং আজকে এক সাংবাদিক মানে বিশিষ্ট নাম বলছে আনিস আলমগীর না কি, মানে মনে পড়তেছে না কি, সেক্ষেত্রে চরম ভাবে আপনার ইয়ে করছে, সমালোচনা করছে। তার মতো একজন সাংবাদিক হইয়া এইভাবে আমেরিকা মানে এরা হইলো একই সাথে পাকিস্তানি, এরা কি সাথে উপরে কোটটা, এরা হলো কোটটাই পরা মৌলবী, এরা কোটটাই পরা রাজাকার। এদের ভিতরে যে পাকিস্তান প্রেম, সেই থেকে তারা এগুলো বলে যে দেশ জাহান্নামে যায়, তাতে কি যায় আসে। ওই যে একটা গল্প শুনছিলেন না, যে এক শিশুকে নিয়ে তর্ক শুরু হয়েছে, বাচ্চা কার, যে বাচ্চা চুরি করে নিয়ে গেছে সে বলছে আমার, আর যে তার অরিজিনাল মা সেও বলছে আমার। দুধের শিশু, সে তো আর বলতে পারবে না। তখন রাজা কি বললো, যে বাচ্চাটাকে আমি নিয়ে আসো দুই মায়ের, যেহেতু দুইজন দাবিদার তাহলে এটাকে কেটে দেই, দুইজন ভাগ করে নাও। তখন আপন মা কি বলেছিল, বলছে আমার বাচ্চা দরকার নাই, আমার ভুল না। সেটাই ভারত বিদ্রোহ, এটা এখানে মূলত এটা ভারত বিরোধিতার হলো মূল। এদের ভারত বিরোধিতা না, শুধু ভারত বিরোধী কেন, প্রথমত হলো ভারত হিন্দু রাষ্ট্র, এই জন্য বিরোধিতা করে। যদিও পৃথিবীর সবচেয়ে ইন্দোনেশিয়ার পরে সবচেয়ে বেশি মুসলমান বাস করে ভারতে, পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান ভারতে বাস করে। তাদের বিরোধ হচ্ছে প্রথমে ভারত হিন্দু, তার চাইতে বেশি রাগ, তার চাইতে বেশি দুঃখ, বেশি বেদনা। ভারত 71-এ তার আব্বার দেশ পাকিস্তানকে 2 টুকরা করে দিয়েছিল, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের সহযোগিতা করেছে। এই বেদনা তারা বলতে পারতেছে না, তার জন্য তারা এখানে আমেরিকা আনবে, চাইনারে আনবে, ওর মায়ের ভাতার যদি থাকে আনবে, ওর মায়ের লাংদের আনবে। যারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদের যত মায়ের ভাতার লাং যা আছে সব বাংলাদেশে আনতে চায়। এত নালিয়া দেশের না, অত নালিয়া দেশের না, এই বাংলাদেশে কোনো ঘাঁটি মেনে নেওয়া হবে না। আরেকটা জিনিস এখানে ধরাই দেখেন, আপনারা আমাদের দেশে মানে ওই ভারতে গরু আপনার কুরবানি নিষেধ বা ওপেন নিষেধ বা বয়স অনুযায়ী নিষেধ, বয়স বাড়ায় যেটা, আচ্ছা ওই বয়সে আপনার গরু কুরবানি সাধারণ হওয়ার কথা না। এখন দেন ভারতীয় আপনার মুসলমানরা কি বলছে, ওরা অনেক ভিডিও, আমি অনেক মুহূর্তে ভারতে কিছু চ্যানেল পাই গেছি গা, মানে ওই ছোট ছোট চ্যানেল, ওরা যে সাক্ষাৎকার নিতে দেয়, ওরা মুসলমানরা মহা খুশি, আমরা দরকার নাই, গরু খাবো না, গরু খাওয়ার দরকার নাই, দেখি আর গরু কোথায় নেয়। মানে দেখ তাদের টেকনিকটা কি, তারা কিন্তু ক্ষুব্ধ না, তারা এত হাসি খুশি করছে যে গরু খাইলে প্রেশার বেড়ে যায়, গরু আর খাবো না, দেখি আর গরু কইলে গোয়ালরা গরু কইলে। দেখেন আপনি আমাদের এতে চিল্লাচিল্লি করতেছে, শোনো ওই যে তারা কিন্তু এই জন্য আমাদের জামালপুরে একটা কথা আছে, বললে বলবেন যে খালি আমি জামালপুরে নামনি, জামালপুরে এই জন্য একটা কথা আছে, কয় যার গরু সে কয় বাঞ্জা, পড়শিরা কয় বছর বিয়ানি। বুঝছেন তো কথা, এটা বুঝেন নাই? যে যার গরু সে কয় গরুর বাচ্চা হয় না বন্দা, আশেপাশের লোক কয় প্রতি বছর বছর বাচ্চা দেয়। তো যাদের সমস্যা তারা বলতেছে সমস্যা নাই, বাংলাদেশের মুসলমানদের সমস্যা। কিন্তু বাংলাদেশের মুসলমানদের উইগুর মুসলমানের জন্য হৃদয় কাঁদে না, বেলুচ মুসলমানের জন্য মন কাঁদে না, কুর্দি মুসলমানের জন্য মন কাঁদে না, ইয়েমেনি মুসলমানের জন্য মন কাঁদে না, এদের শুধু মন কাঁদে ভারতীয় মুসলমানের জন্য। তালমে কুস্ত কালা হায়। আরেকটা জিনিস আমি ধরাই, আপনি কি ফরিদ ভাই, আপনি কোন ইয়ার এসএসসি? পরে বলি, এটা পরে বলেন, বলে যান। আচ্ছা আপনি কি কোনোদিন শুনছেন কোন সরকারি সফরে কোন মানে এই যে কোন ছাত্র নেতার দল রাষ্ট্রীয় সফরে আপনি ইয়াতে যায় বা ওই লেভেলে আপনার কোন বিদেশে অন্যান্য কান্ট্রিতে যায়, মানে যেটা হলো আমাদের জন্য আমরা এমপিরা যায় আপনার 5 জন বা 10 জন বিভিন্ন দেশে যায়, সফরে যায় ওই দেশের আমন্ত্রণে। তো এখানে আমাদের গেলে হইলে যে আমরা যে ঢাকা ইউনিভার্সিটি বিপির তার নেতৃত্বে চীন গিয়ে সফর করে আসলো, চীন গিয়ে কি সফর করে আসলো দেখেন আপনি কোন, আপনি এদিক দিয়ে ইউগুর নিয়ে কিছু কথা বলেন আর ওইখানে চীন গেছে এরা, মানে এই দেশের ইয়া নিয়ে কথা বলে, মানে কোন দিকে আছে? আমার ভাবির পোলারা বাংলাদেশের মুসলমানেরা জামালপুরে পাগলা, ডিমের আলি 3টায় বেছে 5টায় কিনে, আর নিজের বেলায় টন্টনা। আর উইগুর মুসলমানের কথা বলবো না, চীন তো আব্বা হয় আর আমেরিকা তো জ্যাঠা হয়।
ঠিক আছে, ওইটা না বলবে না। ইউরোপ বাদ দেন, তাজাকিস্তান কাজাকিস্তান মুসলিম রাষ্ট্রে ঈদের দিন ছুটি নেয়, কুরবানি দিতে দেয় না, বোরকা পরতে দেয় না, এমনকি নামাজের মধ্যে মসজিদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, বলছে যে এগুলো তাদের সংস্কৃতি না, ওইগুলো নিয়ে কথা বলবে না। এদের যত সমস্যা ভারত নিয়ে, কারণ ওই যে একটাই মুক্তিযুদ্ধে এদের আব্বারা হেরে গেছে, নিয়াজের 93,000 সৈন্য হেরে গেছে, সেই জন্য তাদের এত কষ্ট, এত বেদনা, এত দুঃখ। ওটা আমরা বুঝি, বুঝতে দেন। আমার ভাবির পোলারা চীনে গেছে, শিক্ষা সফরে যাবে, এটা তারা তো রাজনৈতিক সফরে যায় না। আমি বুঝতে পারলাম না, তারাই সেখানে এমন ভাবে বিবৃতি দিতেছে, মনে হয় যে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী গেছে চীনে, এসে বক্তব্য দিতে আমার হাসি আসছে। মানে কত বড় মনে হয় যে বিএনপি সরকারে নাই, এই নীলক্ষেত ভিপির এই সরকার আছে। আমি হাসলাম তাদের বক্তব্য শুনে। ওইখানে ওই রকম তো যাচ্ছে যে কমিউনিস্ট পার্টির লোক হতো চায়না থেকে ঘুরে আসলো, সরি রাশিয়া থেকে ঘুরে আসলো, তারা কি বিবৃতি দিছে? তারা তো রাশিয়া থেকে ঘুরে আসলো, বাসতেছে। এই তো গত বছর তো কমিউনিস্ট পার্টির লোকজন ওই যে আপনার কয়েকজন চলে গেল, কিউবা থেকে ঘুরে আসলো, তারা কি বিবৃতি দিছে? তাদের এমনকি সেটা রাজনৈতিক সফর ছিল, কমিউনিস্ট পার্টির সেটা রাজনৈতিক সফর, তারা ওই সাথে রাজনৈতিক বিবৃতি দেয় নাই। চীন থেকে এসে ওই যে শোনেন, এরা হইলো মানে কি বলবো আর, মানে কেস্কি বান্দির পোলা সুলতান খা হয়ে গেছে, কারণ এদের যাজকতা না তা হয়ে গেছে, তো তাই মনে করতেছে। বিষয়টা এরকম যে এই যে আমি কথা বলতেছি এখন, আমি যদি ভাব দেখাই যে আমি আওয়ামী লীগের মুখপাত্র হয়ে গেছি, এটা হবে? আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, আমার অনেক ফ্যান আছে, ফলোয়ার আছে সারা দেশে, আমার পরিচিত। আমি যদি মনে করি উনি বাবা আমি তো আওয়ামী লীগের মুখপাত্র হয়ে গেছি, আওয়ামী লীগের মতো নেতার মতো পয়েন্ট দিয়ে হবে? সেটা জনগণ খাবে? এটা কি হয়? তো আমার ভাবির পোলারা চাইনাতে গেছে, চাইনা থেকে ফিরে আসার পরে এমন একটা ভাব নিয়েছে, মনে হয় যে তারা কেউ পররাষ্ট্রমন্ত্রী, কেউ 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 পররাষ্ট্র উপদেষ্টা, কেউ কেউ প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা, মানে ভাবখানা তাদের এরকম। এই যে বললাম, যার যে যোগ্যতা না সে যখন ওইটা হয়ে যায় তখন তারা এরকম কথা বলে। আর আমি বুঝতে পারছি দেশটা এখন গুণিমতের মাল হয়ে গেছে, কে যে কি মানে ধুলায় অন্ধকার। মানে আপনি বুঝতে পারবেন না, এই দেশের প্রধানমন্ত্রীকে আপনি বুঝতে পারবেন না, এই দেশের শিক্ষামন্ত্রীকে আপনি বুঝতে পারবেন না, স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা নিয়ে আলাপ করে, শিক্ষামন্ত্রী স্বাস্থ্য নিয়ে আলাপ করে, স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয় নিয়ে কথা বলে। ঠিক আছে, কবে না জানি ইয়াবা মন্ত্রী হয়ে যাবে। তারপর আপনার ভারত বিরোধী, বাংলাদেশে একটা মন্ত্রণালয় খোলা উচিত, এটা হলো এন্টি ইন্ডিয়ান মিনিস্ট্রি, ভারত বিরোধী মন্ত্রণালয় বানানো উচিত। এরকম একটা মন্ত্রণালয় বানানো উচিত, তাহলে খুব মজা হইতো আর কি, বুঝতে পারছেন? তো হইতো না, দায়িত্ব নিয়ে কথা বলতে পারতো। এটা খুবই জরুরি বাংলাদেশে, এটা আছে। আলোচনা শুনে মনে হচ্ছে না শুধু বাংলাদেশের মানুষ এখন সম্পূর্ণ প্রস্তুত শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য, এটা আপনি মানেন বা না মানেন। তো এই যে দেশের যে অবস্থা, এই কারণে শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য সবাই প্রস্তুত। দেশের অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, শিশুর মৃত্যু, শিশুর ধর্ষণ, মানুষ এখন টোটালি অনিরাপদ। ব্যবসা নাই, চাকরি নাই, সে 1 মাস পরে কি খাবে সেই চিন্তা নাই, আর যারা ডে লেবার তাদের তো হিসাবই নাই। তো এই কারণে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। আওয়ামী লীগ যদি এখন কোনো কারণে বিপ্লবের ডাক দিয়ে বসে, অথবা বিপ্লবের ডাক না দিয়েও দেশে ঢুকে পড়ে, সারা দেশের মানুষ তাদের গ্রহণ করে নেবে, শেখ হাসিনাকে তো নেবে। বাংলাদেশের মানুষ মনে করতেছে, এখন অধিকাংশই মনে করতেছে, আওয়ামী লীগেরা তো মনে করেই, তাদের কথা বললাম না,